অনেক সময় আগেকার কথা। একটা ছোট্ট গ্রাম, নাম তার জীবন্তপুর। গ্রামের একটা প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ঘরের উঠোনে বসে আছে এক গরিব মহিলা। তার মুখে ক্লান্তি, চোখে দুশ্চিন্তা। পাশেই একটা ছোট্ট পুকুরে বসে সে সকালের জামা কাপড় কাচছিল। এই সময় পেছন থেকে আস্তে আস্তে এগিয়ে আসে তার স্বামী রমেশ। বয়স 40-এর কোঠায়, পরনে একটি ধুতি আর একটি ময়লা জামা, মুখে দাড়ি, চোখে হতাশা। সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ওহে রেনু, শোনো তো। রেনু জামা কাচতে কাচতে বললেন, কি হয়েছে? কোনো কাজ পেলে? স্ত্রীর কথা শুনে রমেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর মাথা নিচু করে বলল, না রে রেনু, আজও কিছু পাইলাম না। 3টা বাড়ি ঘুরলাম, কোথাও কাজ নেই। সবাই বলছে কেউ লোক নিচ্ছে না এখন। কি যে করি কিছু বুঝতে পারতেছি না। রমেশের কথা শুনে রেনু মুখটা খানিকটা কঠিন করে বলল, তাহলে তোমার কি করার ইচ্ছা? প্রতিদিন ঘর থেকে বাইরইয়া যাবে আর হাইটটা হাইটটা ঘরে আইসা বলবে কাজ পাইলাম না। আর কতদিন আমি এই কষ্ট সহ্য করব? আমার দ্বারা আর এই সংসার হইতাছে না। পেটে খাওয়ার দানা নাই, ঘরে একটা কানা করি নাই, আর তুমি বলতাছো তুমি কাজ খুঁজে পাইতাছো না। এমন করলে কিভাবে চলবে বলো তো? রমেশ চোখে জল চেপে রেখে বলল, কিন্তু আমি তো কাজ খুঁজতাছি রেনু, পাইতাছি না। কি করব তাও বুঝতে পারতাছি না। রেনু প্রচণ্ড রেগে মেগে বলতে লাগলো, কাল যদি তুমি কাজ খুঁজে না পাও তাহলে তোমার ওই পোড়া মুখটা আমারে দেখাইবা না। আমি আর এই দুঃখের জীবন সহ্য করতে পারতাছি না। একথা বলে রেনু ঘরের দিকে চলে গেল। রমেশ দাঁড়িয়ে রইল, এক দৃষ্টে নিজের স্ত্রীকে যেতে দেখতে লাগলো। কিছুক্ষণ পর সে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো, যদি কোনো কাজ খুঁজে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে সে পৌঁছলো গ্রামের শেষ প্রান্তে। সেখানে একটা পুরনো বটগাছ। সেই বটগাছে এক কুৎসিত কাহিনী আছে। লোকেরা বলে গাছে একটা পেতনি থাকে। কিন্তু রমেশ এখন এসব ভয় পায় না। তার এসব ভয় পাওয়ার সময় নেই। সে গাছের নিচে গিয়ে বসে পড়ল, মাথা নিচু করে কাঁদতে লাগলো। রমেশ মনে মনে বলতে লাগলো, কেন হচ্ছে আমার সঙ্গে এমন? আমি তো চুরি করি না, কারোর ক্ষতিও করি না, তবুও কেন যে কাজ খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না। কপালটাই খারাপ। হে বিধি, কেন যে আমার সঙ্গে এমনটা হইতাছে? এদিকে স্ত্রী কইছে যদি কাজ খুঁজা না পাই তাহলে যেন ও মুখ না হই। কি করব, জীবনটাই শেষ করে দিতে ইচ্ছা হয়। বটগাছের উপরে বসে সেই পেতনি সমস্ত কথা শুনছিল। পেতনি ভয়ঙ্কর হলেও তার হৃদয় ছিল নরম। সে দীর্ঘদিন ধরে ওই গাছের ওপর থেকে মানুষের কথা শোনে, কিন্তু এমন একজন মানুষের কষ্ট, দুঃখ, এমন নিঃস্ব জীবন, এমন বেদনা সে আগে দেখেনি। পেতনি আস্তে আস্তে গাছের ওপরের শাখা থেকে নিচে নেমে এলো। কিন্তু রমেশ তখন উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করেছে। সে তো জানে না যে ওই পেতনি তাকে লক্ষ্য করছে। রমেশ হাঁটতে হাঁটতে পৌঁছলো এক নদীর ধারে। নদীর পাশেই একটি মস্ত বটগাছ ছিল। তার ছায়ায় বসে সে নদীর দিকে তাকিয়ে ক্লান্ত দৃষ্টিতে কিছু ভাবতে লাগলো। রমেশ মনে মনে ভাবল, আমার জীবনটা কি এইভাবেই শেষ হইয়া যাবে? এইভাবে কি আমি কি এই নদীতে ডুববা মরব? বাড়িতে তো যাওয়ার মুখ রইল না। ঠিক তখনই পেতনি তার সামনে এসে হাজির হলো। রমেশ পেতনিকে দেখে চমকে উঠল। কে কে তুমি? আরে পেতনি, আমারে সাইরা দাও, আমি কিছু করি নাই। আমারে সাইরা দাও, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমারে সাইরা দাও। পেতনি বলতে লাগলো, রমেশ, তুমি ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। তাহলে কেন আইছো এখানে? তুমি এখান থেকে চইলা যাও, আমি কিছু করি নাই। আমারে তুমি কিছু করো না, দয়া কইরা আমারে কিছু করো না। পেতনি বলতে লাগলো, আমি অনেক দিন ধরে ওই গাছের উপরে থাকি। এত দিন ধরে
গাছের নিচে এসে বসে, কিন্তু কাউকে তোমার মতো এত দুঃখী দেখি না। কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছিলে কেন? রমেশ, তুমি ভালো মানুষ, তোমার জন্য আমার মন কেঁদে উঠেছে। আমি তোমার জন্য কিছু করতে চাই। রমেশ অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, তুমি তুমি আমার জন্য করবে? কিন্তু কেন? পেতনি বলল, হ্যাঁ, তুমি এখন যেভাবে বসে আছো এই জায়গার নিচে একটা পুরনো গুপ্ত ধন আছে, এক ঘোড়া মোহর। তুমি এটা খুঁড়ে বার করো, সেই মোহর বিক্রি করে ব্যবসা শুরু করো। তোমার সংসার ভালো হবে, তুমি জীবনে অনেক সুখী থাকবে। রমেশ, তোমার মতো মানুষ আমি জীবনে আর একটা দেখিনি। তোমার জন্য আমার মন কাঁদছে। রমেশ বিশ্বাস করতে পারছিল না। চোখ তার কপালে ওঠার উপক্রম। সে বলতে লাগলো, তুমি সত্যি কইতাছো? সত্যি এর নিচে গুপ্ত ধন আছে? পেতনি বলল, হ্যাঁ রমেশ, এখন শাবল নিয়ে এসো, যাও মাটি খুঁড়ে দেখো, তোমার কপাল খুলবে। রমেশ কোথাও থেকে একটা পুরনো শাবল জোগাড় করে আনলো। তারপর সেখানে গর্ত করতে শুরু করলো। কিছুক্ষণ পরেই তার চোখে পড়ল এক ঘড়া সোনার মোহর। মাটির নিচ থেকে উঠে এলো এক ঘড়া সোনার মোহরে ভরা এক কলসি। রমেশ কেঁপে উঠল। সে বলতে লাগলো, হে ঈশ্বর, এ কি সত্যি? আমি তো ধনী হইয়া গেলাম। সে পেতনির দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবন বাঁচাইলা। তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। পেতনি বলতে লাগলো, এটাই আমার জীবনের শান্তি রমেশ। তোমার জীবন বদলাক, তাতেই আমি খুশি হব। আমি এবার মুক্তি পাব। বহু বছর ধরে আমি এই সোনার মোহর আগলে বসেছিলাম, একজন যোগ্য মানুষের অপেক্ষায়। আজ আমি তোমাকে এই মোহর দিয়ে শান্তি পেলাম। এখন আমি মুক্তি পাব। রমেশ মোহরের ঘড়া নিয়ে দৌড়ে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে স্ত্রী রেনুকে ডাকলো, রেনু, রেনু, দেখো আমি কি আনছি। দেখো, এখানে আইসা দেখো আমি কি পাইছি। রেনু সোনার মোহরের ঘড়া দেখে হতবাক হয়ে গেল। সে বলতে লাগলো, ওগো, এত টাকা তুমি কোথা দিয়া পাইলা? রমেশ রেনুকে সব কথা বিস্তারিত জানালো। রমেশ বলল, আজ থেকে আমরা একসঙ্গে থাকবো, সুখে দুঃখে ভালো মন্দে একসঙ্গে জীবন কাটাবো। পেতনি আমাদের জীবন শুধরাইয়া দিছে। রমেশ মোহর বিক্রি করে গ্রামের বাজারে একটা বড় দোকান খুলল। ধীরে ধীরে সে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠল। রেনু আর রমেশ সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো। আর সেই পেতনি, সেও মুক্তি পেল। তাহলে আমার বন্ধুরা, আজকের এই কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আরও এমন নিত্য নতুন কাহিনী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখো, যাতে এর পরের কাহিনীটিও সবার আগে তুমি দেখতে পাও।